নমস্কার বন্ধুরা, দীঘা সিরিজের ৬ নম্বর ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা সমুদ্র স্নান করে তালসারি ঘুরে ওশিয়ানা বিচ ঘুরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি বিকেলবেলা জগন্নাথ মন্দির দেখার জন্য। দীঘার জগন্নাথ মন্দির এই প্রথম আমরা দেখছি। হাঁটি হাঁটি পায়ে আমরা সবাই মিলে দল বেঁধে এগিয়ে যাচ্ছি। আবার এক জায়গায় মন্দিরের একটু কাছাকাছি সবাইকে তিলক পরিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে। বাইরে থেকে দৃশ্যটা দেখুন, অসাধারণ করেছে এবং বেশ বড় জায়গা দীঘার জগন্নাথ মন্দিরটা। মেন গেটের সামনে এসে আমরা তো লাইন পেলাম না, জুতো রাখারও জায়গা নেই, যে যেখানে পারছে জুতো রেখে চলে যাচ্ছে। তাই আমরা একটু ঘুরে পুলিশদের পরামর্শ অনুযায়ী আমরা অন্য একটা দিকের গেট দিয়ে ঢুকবো যেখানে জুতো রাখার জায়গা আছে। মা তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছে নতুন জগন্নাথের মন্দির দেখার জন্য। জুতোটা বাইরে রেখে আমরা ঢুকে পড়েছি সবাই মিলে, কিন্তু রিভুত একটু ঘুমিয়ে পড়েছে বলে মনে হচ্ছে। কি সুন্দর ভেতরের কারুকার্য, খড় দিয়ে সবকিছু ছাউনি আছে আর এই পাথর দিয়ে মন্দিরগুলো তৈরি, অসংখ্য ফুলের বাগান। জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছি আমরা সবাই। বোন আর কৌশিক অন্য দিক দিয়ে ঢুকেছে, আমাদের সঙ্গে এখানেই দেখা। না, আমরা আগে ঢুকে পড়ছি। তাহলে তোরা কি করছিলি বল? তোরা আসতে পারলে না। এবার আমরা সবাই মিলে ঢুকবো, কিন্তু যেহেতু রিভু ঘুমিয়ে পড়েছে অপর্ণা আর ঢুকতে পারেনি। আমরা সবাই মিলে পরপর ঢুকছি, একটার পর একটা মন্দির, তারপর সমস্ত মন্দির পেরিয়ে মূল মন্দির। প্রথম মন্দিরটা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি দ্বিতীয় মন্দিরের দিকে। তার মাঝেই এই পদ্ম পুকুর। বোন তো খুব খুশি, এত পদ্ম ফুল ফুটেছে আর পদ্ম পাতাগুলো কি সুন্দর এখানে দেখা যাচ্ছে। আমরা একটু গল্প গুজব করে আবার দ্বিতীয় মন্দিরের দিকে রওনা হব। এখানে বোন কৌশিক সবাই আছে, কিন্তু অপর্ণা আর রিভু ঢুকতে পারেনি। রিভু ঘুমিয়ে পড়েছে অপর্ণার কোলে। কাঠের দরজাগুলো দেখুন, কি সুন্দর কারুকাজ করা, আর ভেতরের সৌন্দর্য তো বলে বোঝাতে পারবো না। আমরা একটার পর একটা মন্দির এগিয়ে এগিয়ে যাচ্ছি এবং তারপরে একদম শেষে আমরা মূল মন্দিরে ঢুকবো। মন্দিরের চূড়া, মন্দিরের অলংকার, মন্দিরের পাথরের খোদাই সবকিছু যেন অসাধারণ। আর আমরা যখন ঢুকছি তখন একটু সন্ধে সন্ধে হয়, তাই আলোগুলো জ্বলে উঠেছে এবং মন্দিরটা আরো সুন্দর লাগছে। ভেতরের পাথরের খোদাইগুলো দেখুন, আহা, রাজস্থানী শিল্পী নালে এরকম করতে পারবে না। আর ওপরের আলোগুলো দেখুন, আহা, কি বিরাট বিরাট মন্দির এক একটা, আর বিরাট বিরাট চত্বর। বাইরেটাও তো বেশ খোলামেলা, বেশ ভিড়ভাট্টা হলেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। মূল মন্দিরে আমরা ঢুকে পড়েছি। কি সুন্দর সত্যি মূল মন্দিরটা, অসাধারণ দেখতে। আর লোক তো গিজগিজ করছে, আর পুলিশগুলো সেই সমস্ত ভিড়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অসাধারণ ভেতরের সৌন্দর্য, জগন্নাথ, সুভদ্রা আর বলরামের মূর্তি। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম, পথ করে উঠছে মন্দিরের পতাকা। আর মন্দিরের এই খাঁজগুলোতে এত সুন্দর আলো দিয়েছে, সত্যি মন ভুলে যাবে। মন্দিরের একটু দূরে চারপাশে আরো ছোট ছোট কয়েকটা মন্দির। বোন আর কৌশিক পয়সা দিয়ে মন্দিরে প্রণাম করলো। আমরা তো এই চাতালটাতে বসে আছি, আমি, শাশুড়ি মা সবাই মিলে। মাকে তো মাঝে মাঝে হারিয়ে ফেলছি, কোথায় গিয়ে চলে যাচ্ছে। আবার খুঁজে আনা হচ্ছে, তবে চাতালে এসে সবার সঙ্গে দেখা হলো। আহা, মন্দির দেখলে মন জুড়িয়ে যাচ্ছে। পুরী মন্দির এর আগে কখনো যায়নি, কিন্তু শুনেছি ওখানে নাকি একটু বেশি ঘিঞ্জি। আর এই দীঘার মন্দিরটা অনেক বেশি খোলামেলা এবং দেখতে বেশ সুন্দরই লাগছে, অসাধারণ সুন্দর। কিন্তু মাহাত্ম্যের দিক দিয়ে পুরী মন্দির অনেক এগিয়ে। যাই হোক বন্ধুরা, দীঘার এই জগন্নাথ মন্দির ঘুরে আমরা এবার প্রসাদ নেওয়ার জন্য একটা মন্দিরে ঢুকছি। ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে, সবাই লাইন দিয়ে আছি, আমি, মা, বোন সবাই। রিতম, অনু আবার হাত তুলে জয় জগন্নাথ বলছে। আহা, আমরা একটু একটু করে প্রবেশ করে এবার প্রসাদগুলো হাতে করে নেবো। প্রসাদ হাতে নিয়েছি, মা আবার দুবার ধরে প্রসাদ নিয়েছে। তার বৌমাটা যে বাইরে আছে সেটা ঠিক মনে রেখেছে। ঘুমন্ত রিভুকে কোলে নিয়ে বসে আছে। আমি তো প্রসাদটা খাচ্ছি। প্রসাদ বলতে ওই পেয়ারা একটু ভেঙে দিয়েছে। আলো আঁধারির খেলায় মন্দিরের এই জায়গাটার সৌন্দর্য আরো বেশি করে ফুটে উঠছে, অসাধারণ। কত মানুষ যে এখানে ফটো তুলছে তার ঠিক নেই। আমরাও একটু আধটু ফটোগুলো তুলে নিলাম। বোন, কৌশিক এরা সবাই ফটো তুলছে। অসাধারণ দেখতে লাগছে মন্দিরটা। আহা, সত্যি যদি কখনো এই দীঘার জগন্নাথ মন্দিরে আসেন অবশ্যই ঠিক সন্ধ্যের দিক করে আসবেন, তাহলে এর আসল সৌন্দর্য দেখতে পাবেন। রিতম তো খুব খুশি। আমরা কখনো এটাকে পুরী যাইনি, রিতমও যায়নি, অপর্ণাও যায়নি। অবশ্যই আমরা যাব, তবে আমাদের খুব ভাগ্য ভালো, তার আগে আমরা দীঘার জগন্নাথ মন্দিরটা দেখে নিলাম।
এবার গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে আসার পালা। সন্ধে হয়েছে অনেকটাই, এখান থেকে আবার অন্য এক জায়গায় যেতে হবে। রিতম আবার আমাকে একটু প্রসাদ ভাগ করে দিচ্ছে, আমার বড় বেটা বলে কথা। আর ক্যামেরাম্যানকে লাইট দিকেই যাচ্ছে সারাক্ষণ আমাদের চাঁদ মামু। যাই হোক, হাঁটি হাঁটি পায়ে এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা মন্দিরের বাইরের দিকে রওনা হলাম। এইখান থেকে মন্দিরটা আরো সুন্দর, চূড়াগুলো খুব সুন্দর জলজল করছে। আর এই উঁচু থেকে পদ্মপুকুর দেখতে তো আরো ভালো লাগছে। আমরা পদ্মপুকুর কাছে গিয়েও দেখেছি আর দূর থেকেও দেখলাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অসাধারণ সুন্দর। আলোর গা ঘেঁষে ঝিরঝির করে বৃষ্টিগুলো নামছে। আমরা হালকা ভিজে একটু একটু করে বাইরে যাচ্ছি। ওখানে অপর্ণা আর রিভু বসে আছে, ওদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। যদি পারা যায় আমরা একটু অপর্ণাকে দেখতে পাঠাবো। ততক্ষণে রিভুকে একটু আমি কোলে নেবো। ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে, কারো না কারো কাছে তো রাখতে হবে। এত দূর কোলে নিয়ে ঘোরা সম্ভব নয়। এদিকে নাম সংকীর্তন হচ্ছে কোথাও কোথাও। আমরা সেই সব দেখতে দেখতেই চলে এলাম অপর্ণার কাছে। অপর্ণার কপালে তিলক, বোনের কপালে তিলক, রিভুর কপালে তিলক। ও রিভুর আবার ঘুম ভেঙে গেছে, কেউ এবার বায়না ধরেছে। যাই হোক, আমরা একটু দাঁড়িয়ে থেকে অপর্ণাকে বলছি, যাও তুমি একটু ঘুরে এসো। এদিকে মা, আমি সবাই এই যে ফুলের বাগানের মতো করেছে এখানটা বসে আছি। ভাই বোনে গল্প করছে। অসাধারণ এই অনুভূতি। ওপর দিকে নিয়ন আলো আর ঝিরঝির করে বৃষ্টি, ফুলের বাগান আর অসাধারণ পরিবেশ, দেবত্ব পরিবেশ যাকে বলে। সুপর্ণাও খুব খুশি। জয় জগন্নাথ। এরা আবার খুনসুটি আরম্ভ করে। ফুলগুলো তুলছে না কিন্তু, যেগুলো পড়ে আছে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে এ ওর খোঁপায় গুঁজে দিচ্ছে। চাঁদ মামু আমার পাশে বসে আছে। এবার বেরিয়ে পড়ছি বন্ধুরা। জগন্নাথ মন্দির সত্যি অনেক দিন মনে থাকবে। এত সুন্দর পরিবেশ, এত বড় জায়গা, এত আলো আঁধারির খেলা, এ ভোলার নয়। বাইরের কাউন্টার থেকে জুতো নিয়ে এবার আমরা হাঁটি হাঁটি পায়ে মেন রোডের দিকে যাচ্ছি। ওই যে হাওয়াই মিঠাই তনু বায়না ধরেছিল, সেটা কিনে খাচ্ছি। আমি তো একটু ছো মেরে কিনে নিলাম। অনেকটা উঠেছে। আবার এখানে বিক্রি হচ্ছে ঘটি গরম, যেটা আমার খুব প্রিয়। আমি রাস্তাঘাটে যেতে যেতে এই সমস্ত বাদাম ভাজা, ঘটি গরম বেশ ভালোই কিনে খাই। আমার বেশ ভালোই লাগে, কিনেও নিলাম। আমার আবার ভাগ বসাচ্ছে অপর্ণা। যাই হোক, বেশ ভালোই লাগছে। গরম গরম ঘটি গরম, মা তো খুব খুশি এই ঘটি গরম খেয়ে। যাই হোক বন্ধুরা, এর পরের আরেক গন্তব্যে আমরা যাব। এখনো রাতটা অনেকটাই বাকি আছে, সেই সময়টা একটু সমুদ্রের ধারে সময় কাটাবো। সেটা হচ্ছে বিশ্ব বাংলা, ওইখানেই যাব। তাই টোটো ধরার জন্য আমরা মেন রোডে চলে এসেছি। যদি কখনো দীঘায় আসেন, অবশ্যই সন্ধ্যের চরণে আসবে, তাহলে এই দীঘা মন্দিরের সৌন্দর্য আরো বেশি করে উপভোগ করতে পারবে। টোটো নিয়ে আমরা চললাম বিশ্ব বাংলার দিকে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে বিশ্ব বাংলায়। নমস্কার, ধন্যবাদ।